প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে দেখো 12 নম্বর স্কুল পেজ নম্বর 287, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ভৌতবিজ্ঞানে গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়ে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও সেখান থেকে। আর আজকে আমরা আলোচনা করবো এই যে 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো আমাদের দেওয়া হয়েছে 12 নম্বর স্কুলে গ্রুপ এ এর মধ্যে আমাদের 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 8 নম্বর। তো একের দাগের প্রশ্নে বলা আছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ। একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ সেটা হবে বৃদ্ধি করে, অর্থাৎ অপশন এ। এরপরে আছে কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি, ইস্পাত, তামা, রবার নাকি স্পঞ্জ? তো সেটা হবে অপশন এ, অর্থাৎ ইস্পাত। এরপরে আছে এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন হবে, সেটা এখানে হবে কত, 5.6 লিটার। এরপরে প্রশ্ন, C2H4 অর্থাৎ ইথিন এর মোলার ভর হবে, এর মোলার ভর কত? এটা অপশন ডি, অর্থাৎ 28 গ্রাম পার মোল। এরপরে 5 দাগের প্রশ্ন বলা হয়েছে বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম তরল এমন কোলয়েডের উদাহরণ। বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম তরল এমন কোলয়েডের উদাহরণ। এখানে দেখো যে অপশনগুলো আছে, সাবানের ফেনা, মেঘ, কুয়াশা এবং ধোঁয়া। তো এখানে অপশন এ হবে সঠিক উত্তর, সাবানের ফেনা। এরপরে 6 দাগের প্রশ্নে বলা হয়েছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো, সেটা হবে Zn, অর্থাৎ অপশন বি। এরপরের প্রশ্ন, পাতিলেবুর রসের মাত্রা হলো, পাতিলেবুর রসের মাত্রা হলো, এটা হবে 2.2। এরপরের প্রশ্ন, 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ 4 মিটার পার সেকেন্ড, বস্তুটির গতিশক্তি হলো, তাহলে বস্তুটির গতিশক্তি কত? তাহলে গতিশক্তি কত হবে, 16 জুল। গতিশক্তি সূত্রে তোমরা এই ভ্যালুগুলো বসালে, এখানে ভর এবং গতিবেগ বসালে, তাহলে আমাদের উত্তর কত হবে, 16 জুল। এর পরের প্রশ্ন কি আছে, এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ এর মধ্যে সেগুলো আমরা আলোচনা করে নিলাম। পরে গ্রুপ বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, আমাদের এখানে কি বলা আছে, গ্রুপ বিতে 7টা প্রশ্ন আছে, এখানে 1 নম্বর করে 7 নম্বর দেওয়া আছে। 2 এর দাগের প্রশ্ন বলা আছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 এর দাগের একের প্রশ্ন কি বলা আছে, শূন্যস্থান পূরণ করো। 1 পাস্কাল সমান সমান ড্যাশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এরপরে 2 এর দাগের প্রশ্নে বলা হয়েছে ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? লিখবে ঝড়ের পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, পীড়নের একক ও চাপের একক আলাদা, তাহলে এটা কি হবে? এখানে মিথ্যা অর্থাৎ ভুল বলা হয়েছে, উপরে মিথ্যা বলা হয়েছে। এরপরে 3 এর দাগের প্রশ্নে বলা আছে 28 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? 28 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? সেটা হবে 9.033 ইন্টু 10⁻23 সংখ্যক। এরপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো, সেটা হচ্ছে কি, ক্ষমতা ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন ইন্টু সরণ বাই আবার জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি কি হবে? এখানে হবে কি, উপরে যে শূন্যস্থান সেটা হবে বল, এটা হবে কি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, আর নিচে এটা হবে কি সময়। এরপরে এখানে 5 দাগের প্রশ্ন ছিল প্রলম্বনে দ্রবণের কণার ব্যাস কত, সেটা হবে 10⁻⁻5। পরের প্রশ্ন, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এমন একটি কি বললো, এমন একটি দুটি ইমালশনের নাম লেখো, আছে এমন একটি দুটি ইমালশনের নাম লেখো। ডেটল। 6 দাগের প্রশ্নে বলা আছে কি, প্রবতার এসআই একক কি? তাহলে প্রবতার এসআই একক কি, নিউটন। প্রবতার এসআই একক হলো নিউটন। এরপরে 7 দাগের প্রশ্নে বলা হয়েছে কি, সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার লেখো, সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার লেখো। এখানে লিখবে কি, এটা সার সার তৈরিতে ব্যবহৃত হয়, সার তৈরিতে
ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে, একটি ক্ষারীয় অক্সাইডের নাম লেখো। তাহলে ক্ষারীয় অক্সাইড লিখবে কি? সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, Na2O, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি লিখতে পারো। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল গ্রুপ বি সেটা হলো। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। পরের প্রশ্নতে গ্রুপ সি যে প্রশ্নগুলো বলা হয়েছে, এখানে 2 নম্বর করে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন মান 5টা প্রশ্ন উত্তর করতে হবে অথবা দিয়ে প্রশ্নগুলো আছে। 3-এর দাগের প্রথম প্রশ্ন কি বলা আছে? 3-এর দাগের এ, তরলের পৃষ্ঠটানের তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন একটি বিষয় লেখো। তাপমাত্রা পৃষ্ঠটানকে প্রভাবিত করে, তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে যায়। এরপরে বি বলা আছে কি? জলে গ্লিসারিন যোগ করলে পাত্রের তলার দিকে কি থাকবে? লিখবে গ্লিসারিন। আচ্ছা, এটা হবে জলের লিখো। গ্লিসারিন জলের চেয়ে ভারী বলে তা পাত্রের তলায় থাকবে। দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, প্রচন্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? লিখবে প্রচন্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায়। প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যেতে দেখা যায় কারণ ছাউনির স্পেয়ার কম হয়। পক্ষান্তরে ছাউনির উপর বায়ুর বেগ বেশি, ফলে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী চাপ আহ, তলার বায়ুর বেগ কম, ফলে চাপ বেশি হয়। যে যে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী চাপ তলার বায়ুর বেগ কম, ফলে চাপ বেশি হয়। এই চাপের পার্থক্যের জন্যই ছাউনিকে উপর দিকে উড়িয়ে নিয়ে যায়। এর পরের প্রশ্ন দেখো, 2-এর দাগে বলা আছে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলতে কি বোঝায়, এবং Fe2O3 এর সংকেত ভর লেখো। তাহলে দেখবে কোনো গ্যাসের 1 মোলের আয়তনকে মোলার আয়তন বলে, এর মান 22.4 লিটার, এবং Fe2O3 এর সংকেত কি সেটা, এর সংকেত ভর লিখবে কত? 160 হবে। প্রত্যেকটা এখানে ভ্যালু বসানো আছে, দেখে নেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার, ওই গ্যাসের আণবিক ভর কত হবে? তাহলে 22.4 লিটার সমান 1 মোল। 67.2 লিটার মানে কত মোল? সেটা আমরা এটা দিয়ে ভাগ করলে পাবো 3 মোল হবে। এখানে যেটা বলা আছে সেটা বেরোলো 3 মোল। এবং 3 মোলের ভর কত? 51 গ্রাম এখানে বলা আছে, অর্থাৎ এটার ভর 51 বলা আছে। তাহলে 1 মোলের ভর কত হবে? এটাকে 3 দিয়ে ভাগ করলে বেরোবে 17 গ্রাম/মোল। এরপরে 3-এর দাগের প্রশ্ন, বীজ ক্লাস কি এর একটি ব্যবহার লিখো। বীজ ক্লাস মানে তোমরা লিখবে অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও কেলাস গঠন হয় না। এই অবস্থায় ওই কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যের ছোট কেলাস যুক্ত করলে যে কেলাস গঠিত হয় তাকে বীজ কেলাস বলে, এবং এই প্রক্রিয়াকে বীজ ক্লাসন বলা হয়। ব্যবহার লিখবে কি? যেসব ক্ষেত্রে ক্লাসন ধীরে ধীরে হয় সেক্ষেত্রে বীজ ক্লাসন পদ্ধতি প্রয়োগ করে ক্লাসন প্রক্রিয়াকে দ্রুত করা হয়। পরের প্রশ্ন 4-এর দাগে সেটা কি বলা হচ্ছে, কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো। অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। রাসায়নিক সমীকরণ তোমার লিখবে 2Al প্লাস 2NaOH প্লাস 6H2O, সেখান থেকে 2NaAlOH হোল ফোর্স এবং 3H2। অথবা দিয়ে প্রশ্ন ছিল জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়, উপযুক্ত সমীকরণ সহ ব্যাখ্যা কর। জিঙ্ক অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাই একে অবধর্মী অক্সাইড বলে। তার সমীকরণ লিখবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি? তো দেখো এটা ZnCl2 প্লাস H2O তৈরি করছে, লবণ ও জল। আবার সমীকরণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি করছে? Na2ZnO3, এটাও দেখো লবণ ও জল তৈরি করছে। সমীকরণ দিয়ে দেখিয়ে দেবে। এরপরে 5-এর দাগের প্রশ্ন, কার্যহীন বল কাকে বলে? একটি কার্যহীন বলে উদাহরণ দাও। কার্যহীন বল লিখবে কি? কোনো বল যদি কোনো বস্তুর গতির অভিমুখের লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলে। কার্যহীন বলের উদাহরণ যেমন হাতে সুটকেস ধরে রেখে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায় তবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য করা হয় না, কারণ সুটকেসের সরণের অভিমুখ অভিকর্ষের বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে। তাহলে এটা উদাহরণ দেবে। তাহলে দেখো আমাদের এখানে গ্রুপ A, B এবং C এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর 12 নম্বর স্কুলের ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।